বেঙ্গল। চিত্রতারকা সম্রাট মুখার্জির বাড়িতে মহা ধুমধামের সাথে পালিত হলো হনুমান জয়ন্তী। সম্রাট মুখার্জির বেহালার বাড়িতে শুধু বজরংবলী নয়, সঙ্গে ছিল গণেশজি এবং শিব ঠাকুরের মূর্তিও। তিনি জানান, আমি বরাবরই নাস্তিক ছিলাম, কিন্তু কিছু বছর আগে আমার স্বপ্নে আদেশ হয় আমাকে এই মন্দির করতে হবে, এবং তারপর থেকেই অদ্ভুতভাবে আমার এই ত্রিশক্তি মন্দির করার পরিকল্পনা জেগে ওঠে এবং এক এক করে সমস্ত মূর্তি স্থাপন করে এই হনুমান জয়ন্তীর দিনই আমার স্বপ্ন সফল হলো। আমরা যখন সম্রাট মুখার্জির বাড়িতে পৌঁছলাম, দেখলাম হোম চলছে। সম্রাট মুখার্জি গেরুয়া বসন পরে মনোযোগ সহকারে হোম করছেন, আর ওনার স্ত্রী চিত্র অভিনেত্রী ময়না তিনি সামলাচ্ছেন সমস্ত অতিথিদের। পুজো সমাপ্ত হওয়ার পর ওনারা আমাদের জানালেন, ইচ্ছা হলো মানে পুরোটাই এটা সম্রাটের উদ্যোগ। ওর একটা সময় স্বপ্ন এসেছিল মন্দির স্থাপন, তারপর থেকেই হয় আমাদের এখানে মন্দির ত্রিশক্তি। তিনজন দেবতার মূর্তি এখানে রয়েছে। হনুমানজির মূর্তি রয়েছে, মহাদেবের শিবের মূর্তি রয়েছে এবং গণেশজির মূর্তি রয়েছে। তো গণেশ চতুর্থীর দিন আমরা এই মন্দিরটা স্থাপন করি। তারপর কিছুদিন আগে শিবরাত্রি হয়ে গেল, আর আজ হনুমান মানে জয়ন্তী। তো সেই দিন এই দিন বিশেষভাবে মানে সম্রাটের যেহেতু স্বপ্নে এসেছিল, তারপর থেকে ওর মন্দির স্থাপনের একটা মানে হয় না, মানে ভেতরে ভেতরে একটা কাজ করছিল। তো বিভিন্ন ঘটনা এমন ঘটেছে, সেটা ওই বলবে আপনাদের নিজের মুখে কীভাবে আমাদের এই মূর্তি আমরা পেয়েছি, কোন কোন জায়গা থেকে পেয়েছি। তো পুরোটাই ওর মাথায় আসা এবং ওর মনে এসেছে বলেই আমরা বিভিন্ন জায়গা থেকে এই মূর্তিগুলো আর কি কালেকশন করে আর কি, মানে একদম মানে পাথরের মূর্তিগুলো আপনারা দেখেছেন, হয়তো দেখলেই বুঝতে পারবেন, এনে এখানে আমরা স্থাপন করেছি। এবং পুরোটাই হচ্ছে মানুষের ভালোবাসার মন্দির স্থাপন। মন্দির তো প্রত্যেকটা মানুষই ভালোবাসে, এবং আমাদের এই আশেপাশে এই মানুষের সাপোর্ট আমরা ভীষণভাবে পেয়েছি। আর এই উদ্যোগটা নেওয়ার পর হতেই পারতো যে অনেকে আমাদের হাতে সাপোর্ট নাও করতে পারে, কিন্তু আমরা সবার ভালোবাসা পেয়েছি। এবং হনুমান জয়ন্তীর দিন আজকে এটা প্রথম বছর আমরা এখানে হনুমান জয়ন্তী আর কি পুজোটা হচ্ছে। এবার শুরু হলো সবে, 1 বছর এখনো হয়নি কমপ্লিট, কারণ আমাদের শুরু হয়েছিল গণেশ চতুর্থীর দিন মন্দির স্থাপন। তাই এখন এলে গণেশ চতুর্থী এলে সেটা পুরো 1 বছর আমরা কমপ্লিট করতে পারবো। সারাদিন বলতে বিকেল থেকেই পুজো, এবং সকাল থেকে তো যা হয় একটা আয়োজন তো পুজোর থাকে, সেই আয়োজন চলেছে। তারপর 4টে থেকে পুজো শুরু হয়েছে, এখনো পুজো চলছে। পুজো মিনিমাম 2.5-3 ঘন্টার একটা সময় তো থাকে। সেই পুজো হচ্ছে, এখন যজ্ঞ হচ্ছে বলে আজকের মতো আমাদের শান্তি যে হনুমান জয়ন্তীও আমরা ভালোভাবে পালন করতে পারলাম প্রথমবার। ফিল্ম ইন্ডাস্ট্রির কয়েকজন বন্ধু বান্ধবকে তো বলা হয়েছে, ইনভিটেশন পাঠানো হয়েছে। এখন কি হয়েছে যে আজকে প্রচুর মানুষের আসার ইচ্ছে, এবং হয়তো আসবেও, মানে এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আজকে দিনটা তো উইকডে, এমনিতেও কাজের দিন, একটু লেট হবে হয়তো সবার আসতে। আরও একটা বিষয় যে যেই সিচুয়েশনটা রিসেন্টলি ক্রিয়েট হয়েছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে, সেটা তো মানে ভালো জিনিস হয়নি। মানুষের মন একেবারেই ভালো নেই। যারা খুব পরিচিত তাদের কথা তো আমি ছেড়েই দিলাম, যারা আমরা ধরুন অল্প বিস্তর পরিচিত, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি থ্রু দিয়ে ওর সাথে চেনা জানা, রাঙলে সেটা একটা কাজ করেছিলাম খুব কম সময়ের জন্য, যদিও 3 মাস সেই কাজের টেনিওর ছিল। তো একটা হয় না যে কোনো আর্টিস্টের সঙ্গে দীর্ঘদিন কাজ করার পরেও মনে হয় না সে মানুষটা আপন। আবার কিছু মানুষ হয় যাদের সাথে খুব কম দিন কাজ করার পর মনে হয় আমি বহু বছর চিনি।
তো সেইটা ওর সঙ্গে ওর কথাবার্তা এত পোলাইট, এবং মানুষ হিসেবে তো কোনো কথাই হবে না, সেটা সারা ফিল্ম ইন্ডাস্ট্রি জানে। তো এইরকম একটা অকাল প্রয়াণ আমাদের মানে আমরা ভাবতে পারিনি কখনো। এটা এটা মানে এই মৃত্যুটা হওয়ার ছিল না। এটা মানে আজকে এই হনুমান জয়ন্তীর দিনে দাঁড়িয়ে বলছি যে এইটা কিন্তু ভগবান ঠিক করলেন না। ভোলে বাবা পার করেগা। ভোলে বাবা এইভাবে নিতে পারেন না কখনো, কারণ আমরা জানি ভোলে বাবা মানুষের ভালো চান, ভালো করেন। এটা কি থেকে কি হয়ে গেল সেটা একেবারেই মন খুব ভার সবারই। কিন্তু তার মাঝেও সময় তো থেমে থাকে না কারোর জন্য, কাজও আটকে থাকে না কারোর জন্য, আমাদের এগিয়েও যেতে হবে। কিন্তু আমি যেটা মন থেকে এক্সপেক্ট করছি যে একটা প্রপার জাস্টিস পাওয়া দরকার। আমরা সবসময় জাস্টিস থেকে বিরত থাকি, সেইটা যাতে একদম প্রপার তদন্ত হয়ে প্রপার জাস্টিস হয়। না আমার ডেডিকেশন একান্ত সম্রাটের সাথে অনেক দিনের জার্নি, এই জীবন যাপনটা করতে গিয়ে হঠাৎ করে মোটামুটি আপনারা অনেক পরিণতই বলবেন। কি হয়েছে জানেন, আমি হ্যাঁ না, এইটা এসেছে সম্রাটের থেকে। আমি ছোটবেলায় ভীষণ বাবা লোকনাথ ভক্ত ছিলাম। আমার বেহালার আমার বাপের বাড়ি, তার ঠিক উল্টো দিকে বাবা লোকনাথের মন্দির আছে। সেখানে সন্ধ্যে 6টা থেকে 6:30 প্রতিদিন, আজও হয়, নাম গান হয়। তো তখন আমি প্রত্যেক দিন যেতাম, এবং একটা ছোট্ট আমার খাতা তৈরি করেছিলাম যেখানে আমি পুরো নাম গান লিখতাম, এবং সেটা দেখে দেখে সবার মতো করে নিজেকেও আর কি চেষ্টা করতাম ওই জায়গায় যদি বসানো যায়। খুবই ভালো লাগতো। আহ, হনুমানজির ভক্ত আমি বলতে পারেন বিগত 1 বছরে হয়েছি, এবং আমি প্রচুর মানুষের থেকে শুনেছি যে হনুমান চালিসা পাঠ করলে একটা অদ্ভুত এনার্জি নিজের মধ্যে একটা গ্রো করে, এবং সেটা সত্যি। গত 1 বছর ধরে আমি এই প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা বাড়িতে শুনি। এবং দেখুন, সব জিনিসটা তো আর দেখানো যায় না, কিছুটা মনে ভক্তি থাকে। আমি দেখালাম অথচ আমার মনে ভক্তি নেই, আমি সেটাতে বিশ্বাসী নই। আমার মনে হয়েছে যে হনুমান চালিসা আমার হয়তো আরো আগে পাঠ করা উচিত ছিল, বাট ঠিক আছে, বেটার লেট দ্যান নেভার। আমার মানে গত 1 বছরে আমি খুব মানে মানসিক শান্তি পেয়েছি বলতে পারে। তো আমার মনে হয়েছে যে সত্যি একটা পাওয়ার নিশ্চয়ই আছে, এবং সেই পাওয়ারটা ডেফিনেটলি কাজে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি একেবারে টিপিক্যাল নাস্তিক ছিলাম, এবং অদ্ভুত একটা মানে আমার মাথায় স্বপ্ন আসে একটা দিন এরকম, মানে স্বপ্ন ঠিক বলবো না, এটাকে কসমিক কানেকশন বলে। একটা অদ্ভুত দৈবিক একটা বার্তা আসে, যেখানে আমার বারবার করে আমার মাথার মধ্যে হ্যামারিং হতে থাকে যে একটি মন্দির করা দরকার, মন্দির করা দরকার। সেখান থেকে বছর 3 ধরে আমার প্ল্যানিং ছিল মন্দিরটা করার, কিন্তু আহ, বিভিন্ন কারণে মানে মন্দির করাটা এত সহজ নয়। জায়গার দরকার, পরিস্থিতির দরকার, নিত্য পুজো করবে যে তার জন্য পুরোহিত দরকার রেগুলার, এবং তার সাথে সাথে মানুষের সমর্থন দরকার। একটা পাড়ায় যখন আমরা একটা মন্দির তৈরি করি, পাড়ার মানুষের সমর্থন দরকার। তো এই সমস্ত কিছু মিলিয়ে একটা সময় লেগেছিল আমাদের। তো এই 3 বছর ধরে প্ল্যানিং করতে করতে অদ্ভুতভাবে এই 3টে মূর্তি যে আপনারা দেখতে পাচ্ছেন, এই 3টে মূর্তিও কিন্তু অদ্ভুতভাবে আমার কাছে আসা। ঠিক প্ল্যান করে যে কিনে আনা হয়েছে যে মন্দির এবারে বানানো হবে তাই 3টে মূর্তি অর্ডার দাও, তা নয়। কিন্তু এই 3টে মূর্তি এসেছে 3টে আলাদা বছরে। মানে একটি মূর্তি আমি নিয়েছিলাম গণপতি দেবতাকে নিয়েছিলাম আমি 2022 সালে। 2023-এ আসেন আমাদের হনুমানজি, আর 2024-এর শেষে আসে হচ্ছে আমাদের দেবাদিদেব মহাদেব। এবং 24-এর শেষে যখন আমি মন্দিরটা স্থাপনা করতে যাবো, এমন সময় আমার বাবা মারা যান, এবং বাবা মারা যাওয়াতে আমার অসৌচ শুরু হয়ে যায়। সেহেতু কোনো পুজো যেহেতু করতে পারবো না বলে আরও 1 বছর দেরি হয়। অবশেষে সে 2025-এর সেপ্টেম্বরে আমরা আমাদের গণপতি উৎসব দিয়ে, মানে গণেশ চতুর্থী দিয়ে আমরা এখানে পুজোটা শুরু করি। তাই তারপর থেকে আমরা মহালয়া করেছি, মহাদেবের পুজো করেছি, শিবরাত্রি করেছি, এরকম করে পরপর আমরা করছি এখন। মানে এই 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 এবারে হনুমান জয়ন্তী, এই 3টে পুজো বিশেষত আমাদের এই মন্দিরে রেগুলারলি হতে থাকে। হনুমান জয়ন্তীতে এটাই মেসেজ দেবো, হনুমান তো অ্যাকচুয়ালি শান্তির প্রতীক, মানে এবং সেখানে সামনে ইলেকশন আছে, তার জন্য প্রচুর অপ্রীতিকর ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়। আমি চাইবো যে ধর্ম, জাত পাত সব নির্বিশেষে, এবং মানে কালার, মানে রাজনৈতিক কালার নির্বিশেষে কোনো যাতে হিংসাত্মক ঘটনা না ঘটে। হনুমানজি যাতে আমাদের সবাইকে সেটা থেকে রক্ষা করেন, সবার মাথায় যাতে শান্তি বিরাজ করে। ঠিক আছে। না, আমি এসেই সম্রাটকে বললাম, সম্রাটের একটা পয়েন্ট অফ ভিউ আছে, তো সুন্দরভাবে ও ভাবে যে কোনো জিনিসকে। নিজে একজন শিল্পী,
প্লাস ওর বৈষয়িক বুদ্ধিটা বা বৈষয়িক ভাবনাটা আমাদের থেকে অনেক বেশি। সেই কারণে আর তার সঙ্গে যেহেতু শিল্পী, তার সঙ্গে ওই কলা ব্যাপারটা থাকে, সেই জন্য মিলিয়ে মিশে সুন্দর একটা জিনিস তৈরি করে, সবসময় তৈরি করে, আর খুব ফোকাস। তো আজের দিকে যখন করলাম যে তুই এই সুন্দর প্রপার্টিটা নিয়ে কী করবি, আমাকে ব্রিফ করলো, এবং তার সঙ্গে সঙ্গে এই যে মন্দির একটা, এটা স্থাপন করা, সত্যি তো সনাতনীদের একটা মন্দির থাকবে না, কেনই বা থাকবে না। আর মন্দির থাকা মানেই যে আমাকে একেবারে মাথা ঠুকে এসে প্রণাম করতে হবে তা নয় তো। মন্দির মানে আমার একটা প্রতীক, মন্দির মানে আমার একটা অবলম্বন, মন্দির মানে আমার একটা এগিয়ে যাওয়ার পথ। তো সেটা তো আহ, থাকা একটা ক্রিয়েশনের সঙ্গে অনেক বড়, সেটা ব্যবসায়িক ক্রিয়েশন হোক। দেখুন, ক্রিয়েশন তো করতে হবে, আর ক্রিয়েটিভিটির সঙ্গে ব্যবসা জড়িত। ব্যবসা না থাকলে ক্রিয়েটিভিটি হবে না। খালি পেটে পেটে গামছা বেঁধে কখনো ক্রিয়েটিভিটি হয় না। তাই আমার পেটটাকে ভর্তি রাখার জন্য আমাকে একটা ব্যবস্থা করতে হবে, আর তারপরে আমি মন দিয়ে ক্রিয়েশন করতে পারবো। সেই জন্য আমি সম্রাটকে কুর্নিশ জানাই, এত সুন্দর ভাবনা, আমার থেকে অনেক ছোট, কিন্তু ওর এই এই সুন্দর পরিকল্পনাগুলো সত্যি শেখা উচিত ওকে দেখে। হি ইজ ব্রিলিয়েন্ট অ্যাবাউট অল দিস, এত সুন্দর করে কাজ করে, ইজ ব্রিলিয়েন্ট। ঠিক আছে। Yeah.